রক্তের স্রোতের উপর ভর করে সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে যে রাজনৈতিক অগ্রগতি, সেটি এখন মূল্যায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্য মধ্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে সপ্তম দিনের সংলাপে তিনি বলেন, জুলাই আন্দোলনের যে অঙ্গীকার, তার কথা কতটুকু পেয়েছি সেটাই এখন দেখার বিষয়। তিনি বলেন, ঐক্যমত্যের আলোচনার গতি আশানুরূপ নয়। রাষ্ট্রপতি সকল পক্ষের দায়িত্ববোধ আরো দৃঢ় হওয়া প্রয়োজন। অগ্রগতির দরকার বাস্তবায়নে। আলী রিয়াজ আরো বলেন, কমিশন জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রকাশের যে প্রতিশ্রুতি দিয়েছে তা কতটা বাস্তবায়িত হবে সেই বিষয়ে আশঙ্কা থেকেই যায়। চলমান এই সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না, তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। আমাদের দলের পক্ষ থেকে স্ট্রাকচার নিয়ে আজকে স্পষ্ট করে বলেছি, আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করি পার্লামেন্টে উচ্চকক্ষ হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এবং সেই দ্বিকক্ষের উচ্চকক্ষ যেটা হবে সেইটাতে 200 সদস্য হবে। কারা? আপনারা সাংবাদিকেরা, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, বাংলাদেশের শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষ, যাদের কোনো রাজনৈতিক অধিকার কর্তৃত্ব নাই, যাদের কোনো পলিটিক্যাল রোল নাই, তাদের পলিটিক্যাল রোল নিশ্চিত করার জন্য আমরা এই দ্বিকক্ষ চাচ্ছি। আমরা আপনাদের সমর্থন আশা করব। যে বাংলাদেশের কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, তারপরে হচ্ছে আপনার পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন যেটাকে বলে, যেটার মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়োগ দেওয়া হয়। মোটা দাগে এরকম অনেকগুলো কমিশন আছে, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন। এই কমিশনগুলো নিয়োগের ক্ষমতা, এখতিয়ার কার কাছে থাকবে? আমরা গত 16 বছরে দেখেছি এক ব্যক্তি এবং এক দলের কাছে এই এখতিয়ারটা থাকবার কারণে কি কি জটিলতা তৈরি হয়েছে।